হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখুন আমি আজকে এক মজার এবং দুর্দান্ত রেসিপি আটার দেখুন আমি কি করছি। সো দেখুন আমি আটার মালপোয়া তৈরি করছি। খুবই সামান্য উপকরণ দিয়ে এই আটার মালপোয়া তৈরি করা যায় একদম দারুণভাবে। সো আপনারা এখন আমি কিভাবে তৈরি করছি আটার মালপোয়া। শুধুমাত্র আটা দিয়ে এই মালপোয়া তৈরি করা হয়ে থাকে। এটি খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। সো দেখুন আমি নিয়েছিলাম, তারপর আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। সেই আটা আমি সুন্দর করে এখন নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম হাতে এবং কড়াইতে, তারপর সেই ঘি দিয়ে আমি শুরু করে গোল গোল করে মালপোয়া তৈরি করে নেব। সো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই আমার পাশে থাকবেন। তো দেখুন আপনারা আপনাদের শেপ মতো তৈরি করে নিতে পারেন, গোল হোক লম্বা হোক যে কোনোভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সো আমি গোল গোল করে তৈরি আটার মালপোয়া। আমার এই আটার মালপোয়াটা কেমন হয়েছে বা হবে আপনারা দেখুন, আমি গোল গোল করে নিচ্ছি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই মিলেমিশে আমরা কাজ করব, একে অপরকে সাপোর্ট করব। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তো আপনারা দেখতে থাকুন আমি কি করে এই আটার মাল পাচ্ছি। তার জন্য অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকতে হবে। আর অবশ্যই আমি চেষ্টা করি নতুন নতুন আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করার, বা আপনাদের সামনে ভালোবেসে আমি যেটা করি সেটা আমি ভালোবেসে করি। সো দেখুন এবার আমি এই আটার মালপোয়া আমি সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, ভেজে নেওয়ার পর তারপর করে নেব। আপনারাও কিন্তু এই মজার দুর্দান্ত আটার মালপোয়া বাসায় তৈরি করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন। সো দেখুন আমি ভেজে নিই। এটা যখন চেঞ্জ হয়ে আসবে, যখন লালটে ভাব চলে আসবে, তখনই মনে করবেন যে ভাজাটা হয়ে গেছে। আর অবশ্যই চুলার আঁচ লো থেকে লো করে দিতে হবে। সো আমি ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এতে বাটার ইউজ করি নাই, শুধুমাত্র আটা দিয়ে আমি এই মালপোয়া তৈরি করে নিচ্ছি। আমার এই মালপোয়াটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা তো সবাই স্বপ্ন দেখি, তাই না? তো সবাই কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না, তাই বলে কি স্বপ্ন দেখাকে বাদ দিয়ে দিব? তা কিন্তু নয়। স্বপ্ন দেখা কখনোই স্বপ্ন পূরণ না হলেও বাদ দেবো না। যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ স্বপ্ন দেখতেই থাকবো। আপনি যদি স্বপ্ন না দেখেন বা লক্ষ্য স্থির না করেন, তাহলে কিন্তু আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না। সো জীবন আসবেই, দুঃখ আসবে, আবার আনন্দও আসবে, সুখও আসবে। সব কিছুই কিন্তু ক্ষণিকের, জীবনটাই কিন্তু ক্ষণিকের। তাই বলে কি ক্ষণিকের বলে কি জীবনটাকে থেমে দেবেন? তা কিন্তু নয়। ঠিক আছে, সো জীবন চলবে জীবনের গতিতে, আর আপনি চলবেন আপনার গতিতে। সো তার জন্য ভালোও থাকতে হবে এবং কাজও করতে হবে। এতেই কিন্তু নিজেদেরকে ভালো থাকা বা ভালো রাখা যায়। সো আপনি যত কাজ করবেন তত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, যতক্ষণ এই পৃথিবীতে আছেন ততক্ষণ অবশ্যই কাজ করে যাবেন। কাজের মাঝে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। সো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। দেখুন আমি শেষে একটু দুধ দিয়ে দিচ্ছি, জ্বালিয়ে রাখা, ঘন করে রাখা, কারণ যেহেতু আমি মালপোয়া তৈরি করছি। আপনাদের স্বাদ মতো দেবেন। আমি মিষ্টিটা দিয়েছি আমার স্বাদ মতো, মানে একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে আমি শিরা করে তারপরে আমি তেজপাতা এলাচ দিয়ে আমি মিষ্টিটা জ্বালিয়ে নিয়েছি, এবং উপরে আমি জ্বালানো দুধ সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। যেহেতু আমি মালপোয়া তৈরি করবো অবশ্যই সেটা ইয়ামি এবং নরম হয়েছে, ভিতরে এতটা সফট হয়েছে যে আপনি খেলেই একদম মিলিয়ে যাবে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি আমার এই আটার মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে, দেখতে থাকুন। ভিতরে কতটা সফট হয়েছে, খেতেও একদম দারুণ। সো আমি দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি কখনো এরকম ইচ্ছে করে, তখন কিন্তু আপনারা এই আটা দিয়ে সামান্য পরিমাণে উপকরণ দিয়ে আপনারা এই মালপোয়া তৈরি করে পরিবেশন খেতে পারেন। সবসময় বাজারে যেয়ে খেতে হবে তার কোনো মানে নেই। সো আমরা যদি নিজেরাই পারি তাহলে আমরা বাজারে কেন যাবো, তাই না? সো আমরা বাসায় তৈরি করে নিতে পারি। সো আমি কেটে দেখানোর চেষ্টা করি। দেখুন ভিতরে কতটা সফট হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, তাই না? সো আমরা যতদিন বাঁচবো কাজ করব এবং ভালো থাকবো। ভালো থাকতে হবে, জীবনের তাগিদেই ভালো থাকতে হবে। জীবন কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না। জীবন তো চলবে জীবনের গতিতে, তাই না? সো আমরা চলবো আমাদের গতিতে। অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা ভালো কিছু পেতে চাই, ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই কাজ করতে হবে। কাজের কোনো
মানে কোনো সীমা নেই, ঠিক আছে? কাজ করতেই হবে, যত কাজ করবেন তত ভালো থাকবেন। এই দেখুন আমার এই আটার মালপোয়া কতটা সফট হয়েছে, একবার দেখুন কতটা ইয়ামি, জাস্ট ওয়াও এসেছে না ভিতরে, কতটা সুন্দর দেখুন আটার মালপোয়া। সো আমার এই আটার মালপোয়া কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর সবাই পাশে থাকবেন, আমরা সবাইকে সাপোর্ট করবো, মিলেমিশে কাজ করে এগিয়ে দেবো। টাটা বন্ধুরা।